नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके बानाबो भेज पिज्जा। बाड़िर छोटो थेके बड़ो सबाई किन्तु एई पिज्जा खेते पछंद करेन और एई बाइरेर दोकानेर पिज्जागुलो अनेकटा बेशी दाम हওয়ার कारणे सब समय चाइलेও किन्तु आमरा किने खेते पारी ना। ताई खूब सहज पद्धतिते आमी एई भेज पिज्जाटा आपनादेरके आजके बानिये देखाबो। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और आमी जेभाবে बानिয়েছি আপনারাও যদি এই সেম পদ্ধতি ফলো করে পিজ্জাটা বানান খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দেখুন এই পিজ্জাটা কিন্তু কতটা নরম হয়েছে আর ভেতর থেকেও দেখুন অনেকটাই চিজি হয়েছে। তাহলে শুরু করছি আজকের রেসিপি ভেজ পিজ্জা। প্রথমেই আমি পিজ্জা সসটা বানিয়ে নেব। তার জন্য এখানে ৬-৭টা টমেটো এরকম পেছন দিকটা কেটে নিয়েছি আর এরকম তার উল্টো দিকটা এরকম ৪ ফালি করে কেটে নিয়েছি। খুব বেশি আমি ফাঁক করিনি, অল্প একটু করে ৪ ফালি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোগুলোকে বেশি আমি জলের মধ্যে সেদ্ধ করব না, প্রায় 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার একটা বাটিতে নিয়ে নিলাম কয়েক টুকরো বরফ আর নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। এবার ওই টমেটোগুলো আমার 2 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। 2 মিনিট পর আমি ওই টমেটোগুলোকে তুলে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে টমেটোর খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি। এবার এই টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। সমস্ত টমেটোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলো থেকে এই টমেটোর বীজগুলোকে বের করে নিতে হবে। দেখুন আমি এইভাবে টমেটোর সব বীজগুলোকে বের করে নিচ্ছি। এবার এই টমেটোটাকে আমি আরেকটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই সেম ভাবে সব টমেটোর বীজগুলোকে আমি বার করে নিলাম। এখানে সব কটা টমেটো থেকে বীজ বার করা হয়ে গেছে। এবার এই টমেটোর বীজের অংশটা আমি রেখে দিলাম অন্য একটা তরকারিতে দিয়ে দেওয়ার জন্য। এবার একটা মিক্সিং জারের মধ্যে ওই টমেটোগুলোকে আমি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট না করলেও হবে, একটু আধ ভাঙা করে পেস্ট করে নিলেও হবে। আমার এখানে টমেটো পেস্টটাও করা হয়ে গেছে। এবার এখানে একটা থালার মধ্যে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম এরকম মিহি করে কেটে নিতে হবে। আর নিয়েছি কিছুটা রসুন, একদম মিহি করে কেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা রসুন। রসুনটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি কালার করব না, একদম হালকা একটু ভেজে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে আমি 3-4 মিনিট একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এখন পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এরপর আমি কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এই চাটনিটাকে একটু ফুটতে দিলাম আর তারপরেই দিয়ে দিলাম 1/2 চামচ অরিগানো আর 1/2 চামচ চিলি ফ্লেক্স।
এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই পিৎজা বানানোর পিৎজা সস একদমই রেডি হয়ে যাবে। আর এই টমেটোর পিৎজা সসের এই চাটনিটাকে কিন্তু এইরকম একটু পাতলাই নামিয়ে নিতে হবে। পরে এই সসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে এই পিৎজা সসটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিলাম চায়ের কাপের 1 কাপ ময়দা। আর এই ময়দাটাকে এইভাবে আমি 4 সাইডে ছড়িয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। 1 কাপ ময়দা সমান এখানে 100 গ্রাম ময়দা আছে। আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ চিনি, 1/2 চামচেরও কম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে একটু আমি এইভাবে দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট আমি একটু ওয়েট করব। এই দইটা দেখুন কত সুন্দর একটু ফুলে ফুলে উঠেছে। আমি আঙুল দিয়ে আপনাদেরকে দিচ্ছি, দেখুন দইটা খুব ফুলে ফুলে উঠে। আমি এবার দইটা ময়দাটা ভালো করে মেখে নেব। আর এই ময়দাটা মাখার জন্য কিন্তু কোনো জল লাগবে না। পুরো ময়দার ডোটাকে আমি দই দিয়েই খুব ভালো করে মেখে নিলাম। আর এই ময়দার ডোটা কিন্তু খুব ঘন মোটা হবে না, এরকম একটু পাতলা পাতলা হবে। হাতের মধ্যে যখন এরকম ময়দাটা আটকে যাবে তখন অল্প একটু ময়দা নিয়ে এইভাবে মেখে নিতে হবে। হাতের মধ্যে ময়দা নিয়ে এইভাবে মেখে নেবেন, দেখবেন ময়দার ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন কিন্তু এই ময়দার ডোটা আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না, একদম পারফেক্ট ভাবে এই ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এই পিৎজা বানানোর জন্য ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা খুব ভালো করে ধুয়ে এসে একটা বেলুন চাকির উপরে এইভাবে তাকে লম্বা করে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিলাম। একটা একটু বড় সাইজের লেচি কেটেছি আর একটা লেচি একটু ছোট সাইজের কেটে নিয়েছি। এবার এই লেচি দুটোকে আমি হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে রেখে দিচ্ছি। দুটো লেচিকে খুব ভালো করে গোল করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন একটা লেচি বড় আর একটা লেচি কিন্তু ছোট। এবার এই লেচি দুটোর উপরে আমি একটুখানি সাদা ব্রাশ করে দিচ্ছি। এবার পিৎজা বানানোর জন্য আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি। এইবার যে বড় লেচিটা আমি কেটে রেখেছিলাম সেই লেচিটাকে, যে ছোট লেচিটা কেটেছিলাম সেই ছোট লেচিটাকে এইরকম থালার ভেতরের অংশে করে বড় বেলে নিতে হবে। তাই আমি প্রথমে ছোট লেচিটাকে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করেই আমি ছোট লেচিটাকে বেলে নেব। আমি ময়দা ছড়িয়ে একদম রুটির মতো গোল করে একটু পাতলা করেই ছোট লেচিটা বেলে নিয়েছি। দেখুন এই রুটির থিকনেসটা কিন্তু এইরকম হতে হবে। আর মাপটা দেখুন একদম ভেতরের থালার মাপটার মতোই আমি করে নিয়েছি। এবার একটা চাটু বসিয়ে চাটু গরম করে এই বেলে রাখা রুটিটাকে হালকা একটু এপিট ওপিট সেঁকে নেব। খুব বেশি সেঁকার দরকার নেই, শুধু 1 থেকে 2 মিনিট একটুখানি সেঁকে নিতে হবে। ব্যাস, এখানে রুটিটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এখন এই রুটিটাকে আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। এবার যে বড় লেচিটা ছিল আমি সেই বড় লেচিটাকেও এইভাবে ময়দা ছড়িয়ে নিলাম। ময়দা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু বেলে নিলাম। তারপরে বেলন পিঁড়ি দিয়ে ভালো করে আমি গোল করে বেলে নিচ্ছি। বড় লেচিটাও এইভাবে গোল করে বেলে নিয়েছি। এখন পিৎজা বানানোর জন্য যে থালাটা আমি নিয়েছি সেই থালার মধ্যে একটুখানি বাটার আমি ভালো করে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিলাম পুরো থালার মধ্যে। এবার যে লেচিটা আমি বেলে রাখলাম রুটিটা বড় করে, সেই রুটিটাকে আমি থালা এইভাবে তুলে নিলাম। আর
থালার চারি সাইডে রুটিটাকে এইভাবে হাত দিয়ে একটু করে মুড়ে মুড়ে দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই রুটিটাকে পুরো এরকম ফুটো ফুটো করে নিতে হবে, না হলে কিন্তু রুটিটা ফুলে উঠবে। এবার আমি এখানে নিয়েছি চিজ স্প্রেড। এবার এই চিজ স্প্রেডটাকে খুব ভালো করে আমি চামচ দিয়ে এই রুটির মাঝখানের অংশটাতে লাগিয়ে দেবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন আমি কিন্তু কোনো ধারে দিলাম না, শুধু মাঝখানের অংশটাতে একটু বেশি করে লাগিয়ে দিলাম। খুব ভালো করে লাগানো হয়ে গেছে এখানে চিজ স্প্রেডটা। এবার যে সেঁকে রেখেছিলাম রুটিটা, সেই রুটিটা এইভাবে মাঝখানে আমি বসিয়ে দিলাম, আর কাঁটা চামচ দিয়ে আমি এই রুটিটাকে এইভাবে ফুটো করে নেব। খুব ভালো করে আমি পুরো রুটিটাই ফুটো ফুটো করে নিয়েছি। এইবার এই যে সাইডের অংশটা আমি এইভাবে মুড়ে দিচ্ছি। আমি কিন্তু ওই জন্য চিজ স্প্রেডটা মাঝখানেই শুধু দিয়েছি, সাইডে কিন্তু দিইনি। সাইডটা খুব ভালো করে মুড়ে দিলাম। এবার এই সাইডের অংশটাকেও আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে সাইডগুলোকেও ফুটো ফুটো করে দিলাম। এইবার এই লেচিটা এখন আমার পিৎজা বানানোর জন্য এই রুটিটা করা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে কড়ার উপর স্ট্যান্ড দিয়ে কড়ার উপরে একটা চাপা ঢাকা দিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এইদিকে যে পিৎজা সসটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই সসটা দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই পিৎজা সসটা এই পিৎজার ভেতরে ভালো করে লাগিয়েছি। শুধু মাঝখানের অংশটাতে সসটাকে কিন্তু ভালো করে লাগিয়ে হবে। আর তারপরে আমি এরকম একটা মোজারেলা চিজ নিয়েছি। এবার এই মোজারেলা চিজটাকে আমি গ্রেট করে সসের ওপরে ভালো করে দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিতে হবে। পিৎজাটাকে সাজানোর জন্য নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি বেবিকর্ন, আর নিয়েছি অলিভ। এবার একটা করে লাল ক্যাপসিকাম আর একটা করে সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম 1 টুকরো পেঁয়াজ আর বেবিকর্ন অলিভ দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার যে পিৎজার এই সাইডগুলোতে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি। ব্রাশে করে এইভাবে আমি পিৎজার এই সাইডগুলোতে বাটার লাগিয়ে দিলাম, যাতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এই পিৎজাটা আমি এই কড়ার মধ্যে বসিয়ে দেবো, সেই জন্য কড়ার ঢাকনাটা আমি খুলে নিলাম আর এই পিৎজার থালাটাকে বসিয়ে দিলাম। একদম হাই হিটে আমি 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর পিৎজার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন এই পিৎজাটাকে আমি তুলে নিলাম, এইভাবে একটা বেলুন চাকির ওপরে রেখে দিলাম। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। এবার এই পিৎজার ওপর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম অরিগানো। এখন কিন্তু এই পিৎজাটা একদমই রেডি হয়ে গেছে। আমি এই পিৎজাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুকে শেয়ার করে দেবেন। দেখুন পিৎজাটা তো সুন্দর চিজি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।